মে আই কামিং ম্যাডাম? হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। শুধু ম্যাডাম নেই, স্যারও এখানে আছেন। শুধু ম্যাডামকে সম্বোধন করলেই হয় না, স্যারকেও তো সম্বোধন করতে হবে। ম্যাডাম, আমাদের এখানে স্যার কথাটা বলা মানা আছে। SIR একেবারে বলা যাবে না। এই জন্যই তো আমি আপনাকে সম্বোধন করলাম ম্যাডাম বইলা। কেন স্যার বললে সমস্যাটা কোথায় আছে? আগে সমস্যাই সমস্যা। স্যার বললে যদি আমার চাকরিটা না হয়, ওই জন্যই ম্যাডাম বললাম। আমাদের এই রাজ্যে স্যার কথাটা বলাই যাবে না এখন। ঠিক আছে ঠিক আছে, যদিও চাকরিটা বেসরকারি চাকরি, মনে হয় সরকারি চাকরি পেতে গেলে স্যার বলা যাবে না। ঠিক আছে, সমস্যা নাই, আপনি বসুন। থ্যাংক ইউ ম্যাডাম। আরে আপনার চোখ মুখ ওইরকম নার্ভাস লাগতেছে কেন? আপনি তো ঘাবড়াই গেছেন দেখছি, ইন্টারভিউর তো এখনো শুরুই হলো না। আগে স্যার, আমার লাইফের মানে জীবনের প্রথম ইন্টারভিউ কিনা, ওই জন্যেই আপনাদের দুজনকে দেখেই ঘাবড়ে গেছি। আমি শুনেছিলাম একজনই ইন্টারভিউ নেয়, আপনারা তো দেখছি দুজনই বসে আছেন। আরে না না, আপনি এসছেন ম্যানেজার পোস্ট মানে বড় পোস্টের জন্য ইন্টারভিউ দিতে। আর এই ইন্টারভিউটাকে বলা হয় বোর্ড অফ ইন্টারভিউ। ওই জন্যই তো আমরা দুজন আছি বোর্ডের তরফ থেকে। ঠিক আছে, বসুন। কই দেখি আপনার ডকুমেন্টগুলো দেখান, মানে শিক্ষাগত যোগ্যতা কি কি জানেন, এই সম্বন্ধে যা পেপার নিয়ে এসছেন সেগুলো দেখান। স্যার, এখানেও ডকুমেন্ট দেখানো বারণ আছে স্যার। কোনো ডকুমেন্ট দেখানো যাবে না, কিন্তু চাকরিটা দরকার। আমি বরং আপনাদের ওই পাঠিয়ে দেবো গুগল থেকে দেখতে নেবেন স্যার। ঠিক আছে, আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা আর আপনার কি কি জ্ঞান আছে, মানে নলেজ আছে, সেই সম্বন্ধে আমাদের একটু বলুন। আমি ফেকু, আমার নাম ফকলাচন্দ্র গুচাইট। লোকে আমাকে ফেকু ফেকু কইরা ডাকে। বাপ রে বাপ, আর নাম খুঁজে পাইলেন না আপনি? ফেকু, ফেকুকে আমরা ম্যানেজার পোস্টে কি করে নি? এই নাম তো খুব সাংঘাতিক নাম। কেন ম্যাডাম, নামের সঙ্গে কামের কি সম্পর্ক? যদি বলেন আমি নাম ইমিডিয়েট চেঞ্জ করে দিব। আপনারা শুধু চাকরিটা একবার দিয়া দিন। আচ্ছা মিস্টার ফেকু, এটাও আবার সম্ভব নাকি নাম ইমিডিয়েট চেঞ্জ করে দেওয়া চাকরির জন্যে? তাহলে আপনার ওই ডকুমেন্টগুলো কি করে চেঞ্জ হবে? কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আপনি অফার লেটারটা দেওয়ার আগে আমারে কইবেন, দেখবেন সব চেঞ্জ হয়ে গেছে। এইটা আমাদের এখন বাহাতের খেল। বাবার নাম চেঞ্জ, নিজের নাম চেঞ্জ, টাইটেল চেঞ্জ, আধার কার্ড চেঞ্জ, ভোটার কার্ড চেঞ্জ, সবকিছুই আমরা খুব অভ্যস্ত, বুঝলেন তো? আপনি একেবারে চাপ লইবেন না। ঠিক আছে ঠিক আছে, আগে বলুন আপনার কি কি জ্ঞান আছে আর শিক্ষাগত যোগ্যতা। আমার স্যার অজস্র জ্ঞান, মানে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব কিছু আমি জানি স্যার, কোনো সমস্যা নাই। আর আমার শিক্ষাগত যোগ্যতা স্যার, আমি গত 2 বছর ধরে মাধ্যমিকে বসছি, কিন্তু কোশ্চেন পেপার এতই কঠিন আসছে, আমি সময় দিতে পারছি না স্যার ওইটার পিছনে। আমি অন্য কাজে খুব বিজি থাকি, এই জন্য স্যার মাধ্যমিকটা আমি ঠিক উতরাতে পারছি না। আশা করি আগামী বছর উতরাই যাব। যদি আপনি বলেন অ্যাপয়েন্টমেন্টটা দেবো, তবেই আমি উতরে যাব, না হলে আরো কয়েকদিন পর উতরাবো আমি। আচ্ছা আচ্ছা, তার মানে আপনি বলতে চাইছেন আমরা অ্যাপয়েন্টমেন্টটা দেওয়ার পর আপনি শিক্ষাগত যোগ্যতাটাকে আরো এগিয়ে নিয়ে যাবেন, তাই তো? ইয়েস ম্যাডাম, ইয়েস ম্যাডাম। আপনি তো দেখছি খুব অ্যাডভান্স, আপনি অল্প কথাতেই সব বুঝে যান। তো ম্যাডাম, আমি কোন পোস্টের জন্য ইন্টারভিউ দিতে এসেছি সেটাই তো আমার জানা নাই। দেখুন, আমাদের এখানে 3টে পোস্ট খালি আছে, ম্যানেজার পোস্ট। এখন আজ থেকে আমরা এই ম্যানেজার পোস্টের ইন্টারভিউ নেওয়া শুরু করলাম। এবার বিভিন্ন ধরনের ম্যানেজার হয়, আপনি নিজেই ঠিক করুন কোন ম্যানেজার পোস্টে যাবেন। প্রথম হচ্ছে হিসাবরক্ষক ম্যানেজার,
মানে আপনার আন্ডারে আরও 5-7 জন থাকবে, তাদের আপনি ম্যানেজ করে কাজটা বের করবেন। ওনাকে বলা হচ্ছে হিসাব রক্ষক। আরেকটা ম্যানেজার পোস্ট খালি আছে, সেটা হচ্ছে তথ্য মানে ডকুমেন্ট নষ্ট করার জন্যে আমরা একটা পদ খুলেছি। সেখানে আমাদের একটা ম্যানেজার দরকার, সেটা আপনাকে পরে আমি আরও বিশদে আলোচনা করে দেবো। সে কি, আমি তো শুনেছি ডকুমেন্ট মানে তথ্য সংস্কৃতি একটা বিভাগ থাকে, যারা সব এক জায়গায় তথ্যগুলো জোগাড় করে রাখে। আপনাদের কোম্পানি তো দেখছি তথ্য নষ্ট করার জন্য লোক খুঁজছেন, এ তো সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ, আর তৃতীয় একটা পোস্ট আছে মানে ভ্যাকান্সি আছে, যেটা হচ্ছে স্টোর মানে আমাদের যে ম্যাটেরিয়াল মালপত্রগুলো আছে ওই স্টোরের ম্যানেজার। মানে স্টোরে কখন কি আসছে কখন কি বেরোচ্ছে তার হিসাব আপনাকে রাখতে হবে। ঠিক আছে ঠিক আছে, তবে আপনাদের ডিউটি আওয়ার্স দেখুন ম্যাডাম, আমরা কিন্তু ওই 8 ঘন্টা ডিউটি করে অভ্যস্ত। আমরা কিন্তু 9 ঘন্টায় যাব না। 8 ঘন্টার মধ্যে 1 ঘন্টা আমাদের খাবার ব্রেক দিতে হবে, মানে লাঞ্চ ব্রেক। আশা করি লাঞ্চটাও আপনারা দিয়ে দেবেন। এক এক দিন এক এক রকম। আমি একটু ননভেজ খেতেই ভালোবাসি, যেমন চিকেন পকোড়া, স্যান্ডউইচ, বাটার স্যান্ডউইচ, ননভেজ স্যান্ডউইচ, তারপর হলো গিয়ে চিল্লি কষা, মাটন কষা, এই সবগুলো আশা করি লাঞ্চে আপনারা দেবেন। হ্যাঁ, তারপর ওই 8 ঘন্টা ডিউটির পর কিন্তু আপনারা আমাকে আর ডিস্টার্ব করবেন না। আর ওই মাসের শেষে মানে 30 তারিখ হোক 31 তারিখ হোক, ঠিক বেলা 5টার মধ্যে যেন আমার ওই স্যালারি অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যায়। আর বছরে পুজো আচ্ছা মিলিয়ে কিছু ছুটি তো আশা করাই যায় আপনাদের কাছে, অন্তত মাস 3 তো ছুটি পাবই। শনি রবি মনে হয় আপনারা কাজ করান না, ঠিক কি না? আমি ঠিকই তো বলছি স্যার? এইগুলো কিন্তু আমার একটু আপনাদের কাছে দাবি আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এইগুলো আমরা আলোচনা করে নেব। এগুলো আশা করি কোনো সমস্যা হবে না ছুটিটার ব্যাপার ছাড়া। হ্যাঁ, এইবার বলুন আপনি কোন পোস্টের জন্য আপনার ইন্টারভিউ শুরু করব? ওই প্রথম পোস্টটা মানে ওই টাকা পয়সার হিসাব রাখা ম্যানেজার। আমি এটা খুব ভালো পারি। আমি জানি কোথায় টাকা পয়সা লুকাইতে হয়। পাশ বালিশের মধ্যে, বালিশের মধ্যে, আলমারির ওপরে ড্রয়ারের মধ্যে আমি সব লুকাই রাখুম, কোনো সমস্যা হইবে না, বুঝলেন? কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে আপনি টাকা পয়সার হিসাব ঠিকঠাক রাখতে পারবেন না। কারণ ধরুন বালিশের মধ্যে রাখলেন, বাড়ির কাজের লোক যদি বালিশটাই কেচে দেয়, টাকা পয়সার হিসাব কি করে রাখবেন? আগে ম্যাডাম, টাকা পয়সা হিসাব আমি ওখানে কেন রাখবো? ওখানে তো টাকাগুলো লুকাই রাখুন। আপনি একেবারে চাপ লইবেন না, টাকা পয়সা হিসাব রাখবো আমার মোবাইলে। আর যদি কেউ মোবাইল থেকে খুঁজতে আসে, ওই মোবাইল আমি নর্দমা, বাড়ির পাশে ড্রেন আছে, পুকুর আছে, পুকুরের মধ্যে ফেলে দেব, খুঁজেই পাবে না। ম্যাডাম, মনে হচ্ছে ইনি ঠিক আমাদের কোম্পানিটা সামলাতে পারবে। অ্যাকাউন্টস ম্যানেজার বলে কথা, যা কথাবার্তা শুনছি কনফিডেন্স আছে ভদ্রলোকের মধ্যে। ঠিক আছে ম্যাডাম, এখন এনাকে ছেড়ে দিই। আগামী দিনে ফাইনাল রাউন্ডের জন্য ডাকবো, তখন আরেকবার জিজ্ঞাসা করে নেবো। হ্যাঁ হ্যাঁ, এখন ছেড়ে দিন। আরও অনেকে আসবে ইন্টারভিউ দিতে, আরও 4-5 জনকে দেখে নিই, তারপর এনাকে নিয়ে ফাইনালে বসবো। ঠিক আছে মিস্টার ফালতু। আগে আমি মিস্টার ফালতু নয়, আমার নাম মিস্টার ফেকু। ফেকু কইরা ডাকবেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মিস্টার ফেকু, আপনি এখন আসতে পারেন। আমরা আরও একটু আলোচনা করে নিই। খুব ভালো লাগলো আপনার কথাবার্তা শুনে, আপনার মনে কনফিডেন্সও আছে। পারবেন পারবেন, আমরা তো এরমই ক্যান্ডিডেট চাই। ঠিক আছে, পরে একদিন আপনাকে ডেকে আমরা টাকা পয়সা, স্যালারি, লিভ এই নিয়ে আলোচনা করে ফাইনাল করে নিব। ওয়েলকাম, আপনি আসুন। ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে বাড়িতে গিয়ে বলি আমার চাকরি মোটামুটি পাকা।